নির্বাচনী প্রচার প্রচারণার খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ঢাকার বাইরের প্রচারণার খবর জানবো। খুলনা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বেলাল হোসেন সজল। সজল, মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। একেবারেই শেষ মুহূর্তে যে নির্বাচনী প্রচার প্রচারণার ব্যস্ত সময় পার করছেন প্রার্থী এবং সমর্থকরা। আমরা এই মুহূর্তে আছি খুলনার 2 আসনের বড়বাজার এলাকায়। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনি এই এলাকায় গণসংযোগ করছেন এবং বিভিন্ন যে ভোটারদের দুঃখ দুর্দশাগুলো আছে সেগুলো শুনছেন এবং নানা ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। এই অঞ্চলের সংকট নিরসনে কি ধরনের কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে প্রেসিডেন্ট কই? বিএনপি বন্দর শিল্পনগরী খুলনার বিগত 16-17 বছর কোনো উন্নয়ন না হয় মানুষের কষ্ট বেড়েছে। হারানো শিল্প, হারানো ব্যবসা এবং নিরাপত্তার অভাব এবং মাদক কারবারিদের দৌরাত্ম্য এমন বাড়া বেড়েছে যে মানুষ আমাদের কাছে আশ্রয় চায়। যেখানে সেখানে মানুষ বলেছে যে আমরা নিরাপদ পরিবেশ চাই, ব্যবসা বান্ধব পরিবেশ চাই এবং সেই পরিবেশ রচনায় আমরা কথা দিয়েছি যে আমরা নির্বাচিত হলে মানুষের এই কাজগুলি আমরা সর্বাগ্রে করব। আরেকটি হচ্ছে যে আমাদের এই শহরটা বিএনপি শহর, বিগত সকল নির্বাচনে বিএনপি জিতেছে। এবার মানুষের ব্যাপক আগ্রহ বিএনপির প্রতি। আমাদের নেতা তারেক রহমান যে কর্মসূচি উনি ঘোষণা করেছেন সামনে রেখে মানুষ গ্রহণ করেছে এবং মানুষ তার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখে এবং এভাবে আমরা। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী খুলনা থেকে জানাচ্ছিলেন নির্বাচনী প্রচার প্রচারণার খবর। আমাদের আরেক সহকর্মী তৌহিদ তিনি যুক্ত হয়েছেন যশোর থেকে। তৌহিদ, একেবারেই নির্বাচনের কাছাকাছি সময়ে বাংলাদেশ, কি বলছেন ভোটাররা? তারা ভোট প্রয়োগ করতে যাবেন কিনা? তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখছেন কিনা? তানভীর, নির্বাচনের যে ভোট গ্রহণের দিনের কাউন্টডাউন সেটা শুরু হয়েছে অনেক আগেই এবং মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ উৎসাহ আমি লক্ষ্য করেছি এবং সকলেই বলছেন এবার তারা ভোট দিতে যাবেন। আমি যদি বলি যে আজকে সকাল থেকে আমরা যশোরে, আমি জানিয়ে রাখি যে যশোরের 2টি আসন থেকে 2জন জুলাই যোদ্ধা নির্বাচন করছেন, যদিও তারা 2টি কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে যশোর 3 আসনে লড়ছেন সিপিবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে রাশেদ খান, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও আহ্বায়ক ছিলেন। তিনি নিজেও কিছুক্ষণ আগে আমাদের সাথে বলছিলেন যে তিনি প্রার্থীর পাশাপাশি এবারই প্রথম ভোটার হিসেবে ভোট দিতে যাবেন। ঠিক নতুন ভোটারদের যেমন আগ্রহ, তার মধ্যেও সেটা আমরা লক্ষ্য করেছি। একই ব্যাপার যে যারা নতুন ভোট দিবেন এবং দীর্ঘদিন যারা ভোট দিতে পারেননি, এই নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি এবং এর পাশাপাশি যে নির্বাচন ঘিরে যে শঙ্কা বা আশঙ্কা ছিল সেটা কিন্তু কমতে শুরু করেছে। কারণ এখানে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। নির্বাচনী দায়িত্বে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের টহল এবং তদারকিও বেড়েছে। গত রাতেও কিন্তু বিশেষ অভিযানে অস্ত্রগুলি উদ্ধারের ঘটনা যশোরে আছে। অর্থাৎ মানুষের মন থেকে শঙ্কা কিন্তু কিছুটা হলেও দূর হয়ে গেছে এবং উৎসাহ উদ্দীপনা দিন যত যাচ্ছে ততই বাড়ছে। একইভাবে প্রার্থীরাও তাদের শেষ প্রচারণায় ব্যস্ত রয়েছেন এবং উৎসবমুখর পরিবেশে এখানে প্রচারণা চলছে। তানভীর, তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচনী প্রচার প্রচারণার খবর।